সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম। আমি দই তৈরি করব। এটা কিন্তু আমি মেশিনে দই তৈরি করব। এটা দেখে মনে হচ্ছে কি ব্যাপার। এর মধ্যে কিন্তু আমি দই তৈরি করব দধি মেকারে। এর মধ্যে আমার 2 কেজির মতো দই তৈরি করা যাবে আর কি। আসলে এখন এত কাজ মানুষের সহজ হয়ে গেছে, সেটা বলে বোঝানো যাবে না। তো আমি কিভাবে করলাম দইটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আজ করব কিন্তু আমি গুড়ের দই। সত্যি আসলে এমনি দইয়ের থেকে গুড়ের দই খেতে কিন্তু অসম্ভব টেস্টি। আমি যেভাবে করছি এভাবে তোমরা করে খেয়ে দেখো, তারপর অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না। আর যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি অন করবে, এমন নতুন ভিডিও পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এর মধ্যে আমি 1 চামচ গুড় দিয়ে দিলাম। আসলে আমরা মিষ্টি কম খাই, তার জন্য আমি কিন্তু 1 চামচ দিয়েছি। আর যদি কেউ বেশি খেতে চাও তাহলে 2 চামচ 3 চামচ যা প্রয়োজন সেটা দেবে। এই কম মিষ্টি, একটু টক একটু মিষ্টি, আসলে দইটা খেতে অসম্ভব মজার হয়েছিল। আমি কিন্তু দুধটা ঘন হওয়ার পরেই কিন্তু আমি গুড়টা দিলাম। এখন আমি নামিয়ে নিয়েছি জাল দিয়ে। এবার দুধটা ঠান্ডা করে নেব, কুসুম গরম করে নেব। কুসুম গরম অবস্থায় আমি এর মধ্যে আবার ওই মিষ্টি দই, টক মিষ্টি দই দিয়েই কিন্তু দইটা তৈরি করব আমি। এই দইটা না খেলে বুঝতে পারবে না যে কতটা মজার। আর যে গরম পড়েছে, আসলে এই গরমে দই একান্ত প্রয়োজন। তো আমি এখন দিয়ে দিচ্ছি একটু টক মিষ্টি দই। এতটুকু পরিমাণেই দিলাম আমি, কারণ আমি আঙুল দিচ্ছি। দইটা কিন্তু কুসুম গরম, আঙুল চুবানো যাবে। এবার আমি এটাকে ভালো করে মিক্সড করে আমি এই গিলাসে দিয়ে দিলাম। দিয়ে আমি মুখটা ঢেকে দিলাম। এই গিলাসেরই মুখ, মেশিনের। এবার আমি দধি মেকারে গিলাসগুলি বসিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার আমি মেশিনটা অন করব। 0-তে দিয়ে এবার 1 2 3 4 5 6 7 7 ঘন্টা কিন্তু লাগবে আমার এই দইটা জমতে। 7 ঘন্টা পর আমি ফিরে এলাম। আমার দইটা কেমন জমেছে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে অসম্ভব সুন্দর হয়েছে। দইটা দেখলেই বুঝতে পারছো যে একদমই জমে গেছে দইটা, একদমই। আর রংটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, কালারটা। আমি এবার দইটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা মজার আর কতটা জমেছে। এটা কিন্তু অসম্ভব মজার। সবাই একবার হলো ট্রাই করতে পারো এভাবে করে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।